আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ঝিঙ্গে দিয়ে দারুণ মজার ২টি রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি দেখতে পাচ্ছেন আম ঝিঙ্গেগুলো ঝিঙ্গের ছিলকা দিয়ে একটা রেসিপি করব আর ঝিঙ্গে ভাজি করব। তো ঝিঙ্গের ছিলকেগুলো হয়তো ভাবছেন জীবনেও খাইনি বা দেখিনি। আমিও আগে খাইনি, আমিও প্রথম। আমি একজনকে মানে ইউটিউবে দেখেছি করতে এভাবে, তো তাই আমি আসলে ভাবলাম যে আমিও একদিন করে দেখি আসলে কেমন। তো দেখে ভালোই লেগেছিল, তাই আসলে আমিও চেষ্টা করলাম আর দেখলাম আসলেই মানে সত্যি অসাধারণ লাগে ঝিঙ্গের ছিলকা ভাজি। একদম পটল ছিলকা যারা খেয়েছেন ঠিক তেমনই, তবে পারলে তার চেয়েও মজা। তো যাই হোক, এখন আমি ঝিঙ্গেটা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এবং এর সামান্য একটু হলুদ দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে ঝিঙেটাকে ভাজি করে নিচ্ছি। আর ঝিঙে থেকে বেশ পানি ওঠে আর এর সঙ্গে আমি কাঁচামরিচ ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো এই তো এটা হতে থাক। আর ওখান দিয়ে আমি ঝিঙ্গের ছিলকাটাকে কিন্তু একটু মোটা করে কেটেছি। তো আর উপরের অংশগুলো অ্যাড করেছি, সঙ্গে আমি রসুন কোয়া কাঁচামরিচ এগুলো অ্যাড করেছি আর ৪-৫টার মতো সিম অ্যাড করেছি যাতে আরেকটু খেতে ভালো লাগে। তো এই তো আমি ঝিঙ্গেটাকে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। সঙ্গে কাঁচামরিচ তো দিয়েই দিয়েছি। তো যাই হোক, ব্লেন্ড করে নেওয়ার পর এরকম অবস্থা এসেছে। তো এটাকে এখন আমি ভাজতে চলে আসলাম। তো ভাজার জন্য এখানে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ করে মরিচ গুঁড়ো, ধনে জিরা এগুলো আমি অ্যাড করেছি যাতে ঝিঙ্গের ভর্তা বা ভাজিটা মানে খোসা খেতে ভালো লাগে। আর সঙ্গে সামান্য লবণ, আর সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি। তো লবণটা আপনার টেস্ট বুঝেই অ্যাড করে দিবেন। তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা ঝিঙ্গেটা দিয়ে দিলাম বা ব্লেন্ড করে রাখা, আপনারা চাইলে কিন্তু পুতায়ও বেটে নিতে পারেন। তো যাই হোক, এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর বেশ কিছু ধনেপাতা অ্যাড করতে হবে, পানিটা যতক্ষণ না ড্রাই হয়ে আসে। তো আর এই ভাজিটা গরম ভাত অথবা আপনারা পিঠা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন, সত্যি অসাধারণ লাগে। তো আমি এরপর থেকে ঝিঙ্গা আনলে আমি ভাবলাম যে এভাবে মানে খাবো, তো কোনো পয়সার উসুল উঠবে এই আর কি। তো আপনারা বাসায় যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের পয়সার একদম উসুল উঠিয়ে ছাড়লাম, ভাববেন যে একটা পয়সাও লস হলো না। ঝিঙ্গা কেনার পর এভাবে খোসা ভাজিও খাওয়া যাবে এরপর থেকে, আর ঝিঙ্গাটা তো খাওয়াই যাবে। আর ঝিঙ্গে ভাজি করলে কিন্তু খুব সুস্বাদু হয়। খালি যে মাছ দিয়ে রান্না করলেই ঝিঙ্গে খেতে ভালো লাগে তা কিন্তু না, আমি যেভাবে করেছি সেভাবে করে খেতে পারেন, দেখবেন খুবই সুস্বাদু। তো আমি গরম ভাত দিয়ে খেতে বসে গেলাম। মাশাআল্লাহ, এত টেস্টি কি আর বলবো। আমি তো ঠিক করেছি এরপর থেকে আর কখনো যদি ঝিঙ্গে কিনে নিয়ে আসি, তো আমি এভাবে সবসময় এই খোসাগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো। খুবই ভালো লেগেছে আমার কাছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে যদি বাসায় এভাবে আমার মতো করে রান্না করে খান। তবে ইন্ডিয়ার রেসিপি দেখে করেছি, ওরা কিন্তু এর মধ্যে আরও অন্যান্য যেমন কারি পাতা এবং কালো জিরে এগুলোও অ্যাড করে। তবে আমি এগুলো দিলাম না, এগুলো ছাড়াও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আই হোপ আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।